আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কুরবানির পশু সম্পর্কীয় খুবই গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, 1 নম্বর মাসআলা, দাঁত নেই এমন পশুর কুরবানি জায়েজ হবে কিনা। যে পশুর একটি দাঁতও নাই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। ফাতাওয়ে আলমগীরি 5 নম্বর খণ্ড 298 পৃষ্ঠা। 2 নম্বর মাসআলা, যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে সেই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা। প্রিয় ভাই, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কুরবানি জায়েজ নেই। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে ওঠে নাই, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে। জামিউত তিরমিজি 1ম খণ্ড 276 নম্বর পৃষ্ঠা। সুনানে আবু দাউদ 388 পৃষ্ঠা। রদ্দুল মুহতার 6 নম্বর খণ্ড 324 পৃষ্ঠা। 3 নম্বর মাসআলা, কান বা লেজ কাটা পশুর কুরবানি জায়েজ হবে কিনা। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কুরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে সে পশু দ্বারা কুরবানি জায়েজ হবে। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নাই। জামিউত তিরমিজি 1ম খণ্ড 275 নম্বর পৃষ্ঠা। মুসনাদে আহমদ 1ম খণ্ড 610 পৃষ্ঠা। এলা ও সুনান 17 নম্বর খণ্ড 238 পৃষ্ঠা। 4 নম্বর মাসআলা, অন্ধ পশুর কোরবানি করা জায়েজ হবে কিনা। প্রিয় ভাই, যে পশুর 2টি চোখই অন্ধ বা এক চোখ পুরাপুরি নষ্ট, সে পশুর কুরবানি করা জায়েজ নয়। জামিউত তিরমিজি 1ম খণ্ড 275 নম্বর পৃষ্ঠা। ফাতাওয়ে কাজী খান 3 নম্বর খণ্ড 352 নম্বর পৃষ্ঠা। 5 নম্বর মাসআলা, খোরা পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা। প্রিয় বন্ধুরা, যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশুর কুরবানি জায়েজ নয়। জামিউত তিরমিজি 1ম খণ্ড 275 নম্বর পৃষ্ঠা। সুনানে আবু দাউদ 387 পৃষ্ঠা। 6 নম্বর মাসআলা, কুরবানির পশু কেমন হওয়া ভালো। প্রিয় দর্শক, কুরবানির পশু সুস্বাস্থ্যবান বা হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। যদি এত বেশি দুর্বল হয় যে পশু পায়ে হেঁটে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে না পারে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। 7 নম্বর মাসআলা, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে ও তার বয়স সীমা। প্রিয় ভাইয়েরা, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা, এই 6 জাতের নর ও মাদা উভয় দ্বারা কুরবানি করা জায়েজ। তবে এই 6 জাতের পশু দ্বারা কুরবানি সহি হওয়ার জন্য নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। আর তা হলো, উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর বয়স হতে হবে। গরু ও মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কম বয়সী হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। তবে ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। ফাতাওয়ে কাজী খান 3 নম্বর খণ্ড 348 পৃষ্ঠা। 8 নম্বর মাসআলা, পশু কেনার পর দোষ দেখা দিলে সেই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা। কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশু দ্বারা কুরবানি সহি হবে না।
এর স্থলে আরেকটি পশু কুরবানি করতে হবে। তবে ক্রেতা যদি গরিব হন তাহলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কুরবানি করতে পারবে। খুলাসাতুল ফাতোয়া 4 নম্বর খণ্ড 319 নম্বর পৃষ্ঠা, ফাতোয়া নওয়াজেল 239 নম্বর পৃষ্ঠা, রদ্দুল মুহতার 6 নম্বর খণ্ড 325 পৃষ্ঠা। 9 নম্বর মাসআলা, জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া জায়েজ হবে কিনা। প্রিয় ভাই, জবাইকারী কসাই বা কাজের সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ হবে না। অবশ্য পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসাবে গোশত বা তরকারি দেওয়া যাবে। 10 নম্বর মাসআলা, কুরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে কুরবানি দাতা কী করবেন। কুরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায় আর কুরবানি দাতার উপর পূর্ব থেকেই কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আরেকটি পশু কুরবানি করতে হবে। গরিব হলে, অর্থাৎ যার উপর পূর্ব থেকেই কুরবানি ওয়াজিব ছিল না, তার জন্য আরেকটি পশু কুরবানি করা ওয়াজিব নয়। খুলাসাতুল ফাতোয়া 4 নম্বর খণ্ড 319 পৃষ্ঠা। 11 নম্বর মাসআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা। প্রিয় বন্ধুরা, সামর্থ্যবান ব্যক্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম। এটি বড়ই সৌভাগ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়ত করেছিলেন। তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি দিতেন। সুনানে আবু দাউদ 2 নম্বর খণ্ড 29 নম্বর পৃষ্ঠা, জামিউ তিরমিজি 1ম খণ্ড 275 নম্বর পৃষ্ঠা, ইলাউস সুনান 17 নম্বর খণ্ড 268 নম্বর পৃষ্ঠা, মেশকাত শরীফ 3য় নম্বর খণ্ড 319 পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলাগুলি সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন।